দিনের প্রয়োজনে একতার বন্ধনে আহমাদুল্লাহর পয়গাম। উম্মার স্বার্থে সুন্নাহর সাথে দিনভর করে যায় সংগ্রাম। দিনের প্রয়োজনে একতার বন্ধনে আহমাদুল্লাহর পয়গাম। উম্মার স্বার্থে সুন্নাহর সাথে দিনভর করে যায় সংগ্রাম। আলহামদুলিল্লাহ 1500 ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তরের কার্যক্রম আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। তাকে আমরা কম্পিউটারের ঘর তৈরি করে দিয়েছি, তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান। এটার উপকারভোগীর নাম দেখা যাচ্ছে জজমিয়া না, রাংটিয়া, নলপুরা, জিনাইগাতি। বাবাজি, আপনি এই ঘর পেয়ে আপনার অনুভূতি কি? আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, এটা বলার বাইরে, এটা আর কয়ে শেষ নেই, এত খুশি হয়েছি। এইটার উপকারভোগীর নাম হলো রুহুল আমিন না? গ্রহিতা জনাব মোহাম্মদ শামীম মিয়া আমার পাশে আছেন, আমাদের এই ভাই। আলহামদুলিল্লাহ এই ঘরটি ভাই পেয়েছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আপনার ঘর? কি নাম আপনার স্ত্রীর নাম? আখি একটা কি? 1500 ঘরের মধ্যে ফেনীতে 290টি, লক্ষ্মীপুরে 260টি, নোয়াখালীতে 240টি, কুমিল্লাতে 250টি, ময়মনসিংহে 105টি, চাঁদপুরে 50টি, কুড়িগ্রামে 65টি, লালমনিরহাটে 20টি, নেত্রকোনায় 25টি, চট্টগ্রামে 35টি এবং আজকে শেরপুরে 160টি ঘর আমরা হস্তান্তর করছি। কি নাম আপনার ভাই? আমার নাম দীপঙ্কর হাজং। দীপঙ্কর হাজম। আপনি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম অনুসারী। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি। হারুন রশিদ ভাইকে আমরা একটা ঘর হস্তান্তর করলাম। তিনি একজন অন্ধ প্রতিবন্ধী। তার আগে যে ঘরটা ছিল, ঘরের ছাউনি ছিল কম্বল। এই বাবাজি দীর্ঘদিন থেকে তিনি প্রতিবন্ধী অবস্থায় আছেন এবং তার মাটির ঘর অর্ধেক পানিতে যখন ডুবে গেছে, পুরো ওয়াল ধসে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন তাকে একটা সেমি পাকা ঘর করে দেওয়া হয়েছে। আমার বিবি বাচ্চা এই যে পুনেটে, এটা সব দিয়ে যাওয়ার অন্যের একবারই যে আটকা পড়ছিল। পরে সবাই ভাবছে যে আমি মারা গেছি গিয়া, পানি দিয়ে বেশি গেছি গিয়া। পরে আমার আব্বা অনেক কান্নাকাটি করছে, পাগলের মতো ছুটছে। ছুটার পরে দেখে যে দুপুর যখন 3টে দিক দিয়ে হয়, তখন আমি ওদের কাছে যা পৌঁছি, ওরা সবাই আমার ধরে কান্নাকাটি করে যে আমার ছেলেটা আসছে। এখন আপনি আসন্না ফাউন্ডেশন থেকে যে ঘর পেয়েছেন, এটা পেয়ে আপনার অনুভূতি আপনার কেমন লাগছে একটু যদি বলতেন। এটা আমি বলার ভাষা নাই। আমি যে এই ঘরটা পাই আমি অনেক সুখী আছি, অনেক খুশি হয়েছি যে এই ঘরটা আমার যে দিছে আসন্না ফাউন্ডেশনে, আমি অনেক উপকার পাইছি। বাবাজি, আপনি কোন জায়গা থেকে এসেছেন? জিনিগাতির পশ্চিমে চাপাঝরা। ও, আপনি কি করেন? বাবা কৃষি কাজ করি। চাচি, আপনার ঘর রেডি হয়েছে? ঘর রেডি হয়েছে? এটা কি আপনার ছেলে? ঘরে উঠছেন আপনারা? খুশি আপনারা? আমাদের এই বোন নমুসলিম, আলহামদুলিল্লাহ তিনিও একটা ঘর পেয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই, আপনার উপজেলা কোনটা? নাইলদবাড়ি থানা। জি। ভাই একজন কৃষক, তার ছনের ঘর ছিল, পুরো ঘরটা বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি আসন্না ফাউন্ডেশন থেকে কমপ্লিট নতুন ঘর পেয়েছেন এবং ঘরে উঠে গেছেন। আপনার ঘর রেডি হয়েছে মা? উঠছেন? আলহামদুলিল্লাহ 2 কক্ষ এবং বারান্দা বিশিষ্ট এই ঘর পরিপূর্ণভাবে কমপ্লিট করতে আমাদের মাত্র 2,80,000 টাকা প্লাস মাইনাস, সামান্য প্লাস মাইনাস এই টাকা আমাদের লেগেছে। প্রত্যেকটা ঘর এর মাপ হলো 19.5 বাই 18 ফুট এবং প্রত্যেকটা রুমের মাপ হলো 11 ফুট বাই 9 ফুট আর বারান্দা 13 ফুট বাই 6 ফুট। বারান্দার মধ্যে আবার ছোট্ট একটু জায়গা আলাদা করে বাইরে রাখা আছে, যাতে করে তিনি টুকটাক নিজের ঘরের কাজ সেখানে করতে পারেন বা জিনিসপত্র রাখতে পারেন। বারান্দাকে একটা রুম হিসাবে ব্যবহার করা যাবে, তাতে প্রায় 3টা রুমের ফ্যাসিলিটি ইনশাল্লাহ প্রত্যেক ঘর মালিক ভোগ করবেন, পাবেন। তাদের অক্লান্ত পরিশ্রমগত কয়েক মাস ধরে টানা করার ফসল আজ আমরা ঘরে তুলছি। আলহামদুলিল্লাহ কমপ্লিট ঘরগুলো আমরা আজকে বুঝাই দিচ্ছি। বাবাজি, আপনি এই ঘর পেয়ে আপনার অনুভূতি কি? আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি, এটা বলার বাইরে, এটা আর কয়ে শেষ নেই, এত খুশি হয়েছি। এটা হলো বারান্দার একটা জায়গা, মাশাআল্লাহ। এখানে চাইলে বাচ্চারা ঘুমাইতে পারবে। এটা একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ বড় সড়ো একটা খাট আছে, এরপরও একটা বড়, বেশ বিশাল বড় একটা টেবিল আছে দেখা যাচ্ছে। এরপরও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং 2টা জানলা খোলার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফকফকা আলো। আলহামদুলিল্লাহ জানলার সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজ করার চেষ্টা করা হয়েছে। পাশের রুমটা আমরা দেখাই। এই ঘরে আমরা দেখতে পাচ্ছি যে টিন যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু মজবুত থিকনেসের ঢেউটিন প্রোফাইল শিট এখানে ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রিয়াল টিনের নিচে এখানে থাকার রুমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে
গরম বা ঠান্ডা প্রতিরোধক যে ফোম, সে ফোম ব্যবহার করা হয়েছে যাতে করে শীতের সময় বা গরমের সময় তাদের অতিরিক্ত গরম বা আপনার শীতের কষ্ট না হয়। সেজন্য এই ফোমটা প্রত্যেকটা ঘরে 1500 ঘরে এভাবে দেওয়া হয়েছে। এবং সেই সাথে যাতে মরিচা না ধরে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে হলো 2 ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স। দরজার মাপ যেমন 7 ফুট বাই 3 ফুট এবং জানলার মাপ হলো 4 ফুট বাই 3 ফুট এবং এখানে 22 গেজের মোটা শিট এবং 3 মিলি পুরুত্বের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেল বার ব্যবহার করা হয়েছে। এছাড়া 10 মিলি থিকনেসের স্কোয়ার বারের গ্রিল ব্যবহার করা হয়েছে। রং করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ঘরে কমপ্লিট রং করে দেওয়া হয়েছে। ভেতরে ক্রিম কালার আলহামদুলিল্লাহ, বাইরে আমরা সবুজ কালার দেওয়ার চেষ্টা করেছি। তো এই হলো মোটামুটি কমপ্লিট ঘর। এই ঘরের উপকারভোগী যিনি বন্যায় ক্ষতিগ্রস্ত, তার ঘর ধ্বংস হয়েছে, তাকে আমরা কমপ্লিট একটা ঘর তৈরি করে দিয়েছি। তার নাম হলো মোহাম্মদ জিয়াউর রহমান। আলহামদুলিল্লাহ এই ঘরটি ভাই পেয়েছেন। আলহামদুলিল্লাহ শামীম ভাই, আপনার ঘরটা দেখে ভালো লাগছে আমার নিজের কাছেই। আল্লাহ তাআলা আপনাকে একটা মাটির ঘরের পরিবর্তে একটা সম্পূর্ণ পাকা ঘর দিয়ে দিয়েছেন। আপনি একটু আসেন, আমার সাথে আসেন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রহীতা জনাব মোহাম্মদ শামীম মিয়া আমার পাশে আছেন। আমাদের এই ভাই, আসো মা, তুমি এখানে আসো, আমাদের সাথে আসো। আর এটা হলো শেরপুর জেলার জেনাগাতি থানার শালচূড়া নলকুড়ায়। আলহামদুলিল্লাহ এই ঘরটি ভাই পেয়েছেন। আলহামদুলিল্লাহ শামীম ভাইয়ের একটা হিস্ট্রি আছে যেটা তিনি আমাদেরকে বলেছেন। সেটা হলো এই জায়গায় তার একটা মাটির ঘর ছিল, যে মাটির ঘরের অর্ধেক পর্যন্ত পানি ওঠার পর ওয়ালটা ধসে পড়ে গেছে এবং পাশেই আপনার নদী আছে। পানির তোড়ের চোটে ঘরটা নদীতে ভেসে একদম শেষ হয়ে গেছে। তিনি গিয়েছিলেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য, তাদেরকে উদ্ধার তৎপরতায় কাজ করার জন্য। সেখানে গিয়ে তিনি নিজে পড়েছেন বিপদে। বন্যার পানির স্রোতে 3-4 ঘন্টার জন্য তিনি হারিয়ে গিয়েছিলেন। তার পরিবারের লোকেরা কান্নাকাটি শুরু করেছেন, ঘরও হারিয়েছেন, ছেলেকেও হারিয়েছেন। তারা ধরেই নিয়েছেন যে ছেলে মারা গেছেন, মা বাবা কান্নাকাটি শুরু করেছেন। আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, এলাকাবাসী তারা তাকে উদ্ধার করেছেন। তিনি মানুষ উপকার করতে গিয়ে তার নিজের ঘরটা শেষ হয়ে গেছে, বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুন্দর পাকা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি এই ঘর পেয়ে তো খুশি নিশ্চয়ই। তোমার নাম কি বাবা? সিয়াম। তুমি কিসে পড়ো? ক্লাস 3-তে পড়ো। এই ঘর পেয়ে তোমরা খুশি? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে নিয়ে ভাই এখন এই ঘরে উঠেছেন। আমাদের খুবই ভালো লাগছে যে লোকটা মানুষ উপকার করতে গিয়েছেন এবং উপকার করতে গিয়ে নিজের ঘর হারিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন তার চাইতে উত্তম ঘরের। এই যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের একটা দারুণ বাস্তবায়ন, আমাদের চাক্ষুষ প্রমাণ আমরা হাতে কলমে পেলাম যে একজন মানুষ উপকারে গেলে নিজের ক্ষতি হলেও আল্লাহ তাআলা তাকে কীভাবে সেটা পুষিয়ে দেন। আল্লাহ তাআলা ভাইকে ভালো রাখুন, আমরা দোয়া করি। শামীম ভাই, এখানে আমরা আরেকটা ঘর দেখছি মাশাআল্লাহ, 3টা ঘর পাশাপাশি। সেটাই ফাউন্ডেশনের তৈরি করা আলহামদুলিল্লাহ।